ইন্টারমিটেন্ট ফাস্টিং এইটা কি এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে খুবই হেল্পফুল নাকি এটা তার জন্য খারাপ হতে পারে? তো উত্তর হচ্ছে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কারোর জন্য এটা খুবই উপকারী হতে পারে, আবার কারোর জন্য দেখা গেছে এটা কিন্তু উপকারী হচ্ছে না, বরং তার জন্য সমস্যার সৃষ্টি করছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের হেভি পিরিয়ড হয় বা যাদের সবসময় এনার্জি লেভেল লো থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাস্টিং এর টাইমিংটা কিন্তু হাঙ্গার বাড়িয়ে দেয়, স্ট্রেস বাড়িয়ে দেয় বা তাদের শরীরকে আরো অনেক বেশি ক্লান্ত করে দেয়। তাই কিন্তু সবসময় যেটা বলা হয় যে পার্সোনাল অ্যাসেসমেন্ট খুবই দরকার। একটা মানুষের এটা স্যুট করলেও আরেকজনের স্যুট না করতে পারে। তাই একজন কি করছে বা কোন ডায়েটটা ফলো করছে সেটা একেবারেই চোখ বন্ধ করে ফলো না করে অবশ্যই এক্সপার্টের গাইডেন্স এ থাকা, গাইডেন্স নিয়ে বা তার সাথে কনসাল্ট করে এই জিনিসগুলোকে নিজের লাইফস্টাইলের মধ্যে বা সারাদিনের রুটিনের মধ্যে ইনক্লুড করা। আর আপনি যদি এই ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা বা আপনার যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, বা আপনারা ইনবক্সেও কিন্তু আমাকে জানাতে পারেন।